আমরা ব্যবসায়ীরা বলতে চাই, ব্যবসায়ীরা কখনোই রাজনীতির সাথে জড়িত না। আমরা পরিস্থিতির শিকার কখনো কখনো। এটা স্বাধীনতার পর থেকেই ব্যবসায়ীরা সব সময় কেউ না কেউ মনে করে নির্যাতিত হয়। আমরা ভয়ে থাকি, বলতে পারি না হয়তো, কিন্তু দিন শেষে যখন আবার পরিবর্তন হয় তখন আবার আমাদের উপর দিয়ে ঝড়ঝাপটা যায়। আপনাদের কাছে অনেক ডকুমেন্ট আছে যে কিভাবে গত কয়েকদিনে কিভাবে চাঁদা আদায় হয়েছে, কিভাবে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার চেম্বার নিজেও আক্রান্ত। আমার চেম্বার 3 লাখ টাকা, 10 লাখের দাবি, 3 লাখ টাকা মিটিয়েছি, 7 লাখ টাকার জন্য চাপ আছে। আমার প্রতিষ্ঠান, আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান বিকিএমইএ, ওনারাও চাঁদা দিয়েছে, বাধ্য হয়েই দিয়েছে, ভয়ভীতি দেখিয়েছে, 5 লক্ষ টাকা দিয়েছে। আমি এই জায়গায় বলতে চাই, টাকা ফেরত দিতে হবে। আমি শক্তভাবে বলতে চাই, চাঁদা 1 পয়সা চাঁদা তো দিবই না। যে চাঁদা দিয়েছি চাঁদা ফেরত চাই। আমি নাম উল্লেখ করলাম না, আমি সময় দিলাম। আমি শহীদ মিনারে যে লাল কার্ড দেখাবো, নারায়ণগঞ্জ শহর থেকে বের করে দিব, সেই যত বড় শক্তিশালী নেতাই হোক। আমরা দরকার হইলে চেম্বারের পক্ষ থেকে আমরা দলীয় প্রধানদেরকে আমরা লিখিত অভিযোগ দিব, নাম লেখে। আমরা ঝামেলা মুক্ত ব্যবসা করতে চাই। আইন কানুন, এই যে ল অ্যান্ড অর্ডার একটু দুর্বল আছে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, আমাকে রক্ষা করতে আমার নিজেরই দায়িত্ব নিতে হবে। আমি সমস্ত ব্যবসায়ীদেরকে বলবো, এই সাংবাদিক সম্মেলন থেকে যার যার ব্যবসা প্রতিষ্ঠানে গরানের লাঠি রাখেন, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন, আমি সেক্রেটারিকে বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন, সমস্ত ব্যবসায়ীদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের আওতাধীন করেন। যেখানেই কোনো সমস্যা হবে আমরা সবাই একত্রিত হয়ে প্রতিহত করব। সেটা সারা নারায়ণগঞ্জ কানেক্টেড থাকবে। এইটা আরও একটা মেসেজ, এই মেসেজের সাথে ওই আরেকটা মেসেজ দিই, কোনো ব্যবসায়ী দয়া করে কোনো ধরনের ভুল অভিযোগ করবেন না। যদি কেউ প্রমাণিত হয় যে আপনি ভুল অভিযোগ করছেন, চেম্বারের সদস্যপদ খারিজ সহ আইনানুগ ব্যবস্থা হবে। আপনারা দেখেছেন যে বর্তমানে যে আন্দোলনটা চলছে শ্রমিকদের নামে, বাস্তবে কিন্তু দেখবেন ম্যাক্সিমাম জায়গায় কিন্তু শ্রমিকরা না, সেখানে বেকার যুব সংঘ নামে কিছু ব্যক্তি চাকরি প্রার্থী হয়ে রাস্তায় নামে। আবার তারা আবার ওখানে গিয়ে বলে কোনো ইন্টারভিউ নেওয়া চলবে না, যেই কজন আসছে সবাইকে দিতে হবে। তো কোনো ইন্ডাস্ট্রি, বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানই হোক, ইন্ডাস্ট্রি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানেই ওই ব্যবসায়ীর প্রয়োজনীয় লোকটাই নেবে, অপ্রয়োজনীয় লোকটা কিন্তু নেবে না। আবার যেমন বলা হচ্ছে নারী পুরুষ সমতা থাকতে হবে। এখন একটা রুলিং মিলছে, সেখানে কি নারী নিতে পারবে? ওখানে তো পারবে না, ওখানে পুরুষই লাগবে। আবার আমার গার্মেন্টসের ডাইং সেকশনে কিন্তু কোনো নারী চলবে না, সেখানে আমার পুরুষ নিতে হবে। সুইং সেকশন বা গার্মেন্টস সেকশনের মধ্যে আমি নারী নিতে পারবো। তো বাংলাদেশে উইমেন এম্পাওয়ারমেন্টের কারণেই সারা বিশ্বে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস শিল্প কিন্তু খুব সমাদৃত। তো এটা সারা বিশ্বে কিন্তু এটাকে গ্রহণ করেছে। তো এখানে যদি কেউ ওই ধরনের কথা বলে, এটাকে নষ্ট করে, এই স্পিরিটটা নষ্ট করে, সেটা হইতে দেওয়া যাবে না। আমি এই প্রসঙ্গে আমি গত 2-3 যাবৎ অনেক মিডিয়াতেই বক্তব্য দিয়েছি, এবং আপনারা যেহেতু আজকে আসেন, আপনাদের মাধ্যমে আমি বক্তব্যটা জাতির মানে সবার কাছে তুলে ধরতে চাই যে এই গার্মেন্টস সেক্টর আপনাদের যদি যারা সিনিয়র আছেন এখানে, সালাম ভাই আছেন, বা যারা বয়স্ক যারা আছেন, তাদের নিশ্চয়ই মনে আছে 80-র দশকে শ্রীলঙ্কায় গার্মেন্ট ছিল, সেখান থেকেই মূলত বাংলাদেশে এটা আসছে। কেন আসছে? শ্রীলঙ্কা তখন একটা রাজনৈতিক অস্থিরতা,
গৃহযুদ্ধ, নানা রকমের সমস্যা সেখানে চলতেছে। ওর ফলেই কিন্তু এখানে আসছে। এখন তাহলে কি বাংলাদেশও এই ধরনের একটা অস্থিরতা তৈরি করে কেউ তার দেশে এটাকে নিয়ে যেতে চাচ্ছে? আমি দেশ নাম উল্লেখ করলাম না, আপনারা সবাই সেটা বুঝতে পারছেন। এবং গতকালকে ইন্ডিয়ার একটা পত্রিকায় কিন্তু এই ব্যাপারে নিউজ ছাপা হয়েছে যে তাদের দেশে অনেক রপ্তানি আদেশ এখন যাবে, তাদেরকে প্রস্তুত হতে বলছে। নানা রকম, আমি পলিটিক্যাল বক্তব্য দিলাম না, সেখানে এটা আপনারা সবাই দেখছেন। ইভেন গত বছর দিল্লিতে একটা ভারত টেক্স একটা মেলা হয়েছে, সেখানে আমাকে এবং বিজিএমইর সাবেক প্রেসিডেন্টকে স্পেশালি ইনভাইট করে নেওয়া হয়েছে। আমাকে ইন্ডিয়ার 2টা বিশ্ববিদ্যালয় থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে গার্মেন্টস সেক্টরের উপরে বক্তব্য রাখার জন্য, আমি যেন সেখানে যাই। মানে আমরা কিভাবে আজকের পর্যায়ে আসলাম, গুড, তারা সেটা জানতে চাচ্ছে, জানাটা ভালো, সেটা উদ্যোগ। বাট আমার কথা হচ্ছে যে ওই দেশ কিভাবে তারা মানে এই জায়গাটাকে মরিয়া হয়ে চেষ্টা করছে, তো আমাদেরকেও সেই জায়গায় সতর্ক থাকতে হবে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তাফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তাফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। আমাদের এখানে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনার মিডিয়া তো আছেনই, মিডিয়াকে অনুরোধ করব আপনারা বিষয়গুলি তুলে ধরেন। এলাকার প্রতিটা এলাকায় যেখানে গার্মেন্টসে আজকে অরাজকতা করানো হচ্ছে, সেই সমস্ত এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় লোকজন এবং শ্রমিক নেতৃবৃন্দ, যারা অনেকেই শ্রমিক নেতৃবৃন্দ আছেন যারা দেশের স্বার্থে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিগত দিনে কাজ করেছেন, দায়িত্বশীল ভূমিকা নিয়েছেন, তাদেরকে এই কোনো একটা ক্রান্তিক লগ্নে এখন দায়িত্বশীল ভূমিকা নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করব। শ্রমিক ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা কারো উস্কানিতে আপনারা পথভ্রষ্ট হবেন না। আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবেন আপনারা, শ্রমিকরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, মালিকরাও ক্ষতিগ্রস্ত হবে, ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে। তারা যেন এই ধরনের কোনো প্ররোচনায়, যারা বিদেশের পয়সায় এ দেশে বসে লালিত পালিত হয়ে এ দেশের বিরুদ্ধে কাজ করছে, তাদেরকে চিহ্নিত করুন, তাদের বিরুদ্ধে আপনারা সবাই রুখে দাঁড়ান।